আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তাওবা কবুল হওয়ার জন্য কিছু বিষয় মনে রাখা জরুরি। তো তাওবা অর্থ ফিরে আসা। বান্দা গুনাহের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, অপরাধী হয়ে যায়। তাওবা করে আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর কাছে আসে। তো তাওবার মাধ্যমে যেহেতু ফিরে আসে, কাছে আসে, এজন্য তাওবাকে তাওবা বলা হয়েছে। তাওবা কবুল হওয়ার জন্য কিছু বিষয়ে মনে রাখা জরুরি। এক নম্বর বিষয় হচ্ছে নিজেকে অপরাধী মনে করা, গুনাহগার মনে করা। নিজেকে যদি গুনাহগার মনে না করা হয়, তাহলে গুনার জন্য অনুতপ্ত হওয়া যায় না। যেরকম ভাবে হযরত আদম আলাইহিস সালাম নিজেকে গুনাহগার মনে করেছিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় জান্নাতে বসে ভুল করেছিলেন। ভুলের কারণে শাস্তি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন এবং দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম এই ভুলের কারণে নিজেকে এত পরিমাণে অপরাধী মনে করলেন যে 100 বছর পর্যন্ত নিজের দৃষ্টি উপরে তুলেন নাই। 100 বছর পর্যন্ত দৃষ্টি সর্বদা নিচে রেখেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, যে দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন, তওবা কবুল করেছেন। তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি এবং আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি যদি আপনি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। আমি নিজের উপরে জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করেন, আমার প্রতি রহম করেন। নিজেকে অনুতপ্ত মনে করেছেন, যদি আপনি আমার প্রতি রহম না করেন, আমাকে যদি ক্ষমা না করেন, তাহলে অবশ্যই আমি ক্ষতিগ্রস্ত হব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তো তাওবা কবুল হওয়ার জন্য নিজেকে এরকম অপদস্থ মনে করা, অপমানিত মনে করা এবং গুনাহগার মনে করা, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে গুনাহ সম্পর্কে জানা। অনেকে তো আছে গুনাহকে গুনাহই মনে করে না। সে বলে, আমি কি গুনাহ করছি যে আমি মাফ চাবো, আমি তওবা করব। সে গুনাহকে স্বাভাবিক মনে করে, গুনাহকে যে গুনাহ এটাই গুনাহকে গুনাহ মনে করে না। যদি গুনাহকে গুনাহ না মনে করা হয়, তাহলে তাওবা কিভাবে আসবে? তো গুনাহকে গুনাহ মনে করা, গুনার অনেক প্রকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত গুনাহকে 2 ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে সগীরা গুনাহ, 2 নম্বর কবিরা গুনাহ। তো সগীরা গুনার তো অসংখ্য প্রকার। এই সগীরা গুনার কত প্রকার, এগুলা সীমাহীন, বর্ণনা করে অসংখ্য সীমাহীন গুনাহ, এগুলা বর্ণনা করা সম্ভব নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কবিরা গুনার কথা বর্ণনা করেছেন। আশরাফ আলী থানভী ফারুকী রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে সেগুলা উল্লেখ করেছেন, যে আমাদের কবিরা গুনাহ হয়, হাতের দ্বারা আমাদের কবিরা গুনাহ হয়, জবানের দ্বারা কবিরা গুনাহ হয়, চোখের দ্বারা কবিরা গুনাহ হয়, চিন্তার দ্বারা কবিরা গুনাহ হয়, অন্তরের দ্বারা কবিরা গুনাহ হয়, লজ্জাস্থান দ্বারা কবিরা গুনাহ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কবিরা গুনাহগুলোর কথা বর্ণনা করেছেন এবং এই কবিরা গুনার শাস্তিও বর্ণনা করেছেন। তো এইগুলো হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, চিন্তার গবেষণার গুনাহ, অন্তরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, এই গুনাহগুলোকে গুনাহ মনে করা এবং এর যে শাস্তি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির কথা বর্ণনা করেছেন। শাস্তি হবে এরকম দৃঢ় বিশ্বাস রাখা, যে আমি যদি এই গুনাহগুলো মাফ না করাইতে পারি, তাহলে আমার তো শাস্তি হবেই। এরকম নিজেকে অপরাধী মনে করা। গুনার জন্য শাস্তি হবে, গুনার পরিচয় জানা, এবং শাস্তি হবে এই ভয় থাকা। 3 নম্বর বিষয় হচ্ছে লজ্জিত হওয়া, আল্লাহর সামনে
আল্লাহর দরবারে ক্রন্দন করা, লজ্জিত হওয়া, যে রাজা বাদশার সামনে অপরাধী কোনো গোলাম যেভাবে বিচারকের সামনে যেভাবে কান্না করে যে আমি যদি নিজের ভুল স্বীকার করি, আমি তো ধরা খেয়ে গেছি, এখন যদি আমি স্বেচ্ছায় নিজের ভুল স্বীকার করি, হয়তো আমার আযাব কিছুটা, আমার শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হবে। নিজের মুখে ভুল স্বীকার করার কারণে হয়তো আমাকে শাস্তি, অনেক ক্ষেত্রে আবার শাস্তি দেওয়া হয় না, আমাকে মাফ করে দেওয়া হবে, আমাকে শাস্তি কমিয়ে দেওয়া হবে। জবানে যেরকম ভাবে ভুল স্বীকার করা, তখন অন্তর থেকেই এই ক্ষমা চাওয়ার বিষয়টা আসে। 3 নম্বর বিষয় হচ্ছে তওবা কবুল হওয়ার জন্য যে অন্তর থেকে শাস্তির ভয় করে অন্তর দিয়া অনুতপ্ত হওয়া, জবানে অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে ক্রন্দন করা, গুনাহকে গুনাহ মনে করে যে আল্লাহ আমি তো অপরাধী, আমাকে অন্তর থেকেই মাফ চাওয়া আল্লাহর কাছে। 3 নম্বর একটা বিষয় হচ্ছে যে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহ আমার তওবা কবুল করেছেন এরকম দৃঢ় বিশ্বাস রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওয়াব, আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম, রহমতওয়ালা। পিতামাতার কাছে সন্তান যদি অপরাধ করে ক্ষমা চায়, তা পিতামাতা ক্ষমা করে দেয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মায়ের চেয়ে সন্তানের প্রতি বাবা মা যেরকম দয়াবান, এর চাইতে লক্ষ কোটি কোটি গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, দয়া বেশি, দয়াবান বেশি। তো আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ আমার প্রতি রহম করবেন, আল্লাহ আমার প্রতি রহমত দান করবেন, এরকম আশা রাখা। এই আশা রেখে আল্লাহর কাছে তওবা করা। তো 4টা পয়েন্ট বললাম। 1 নম্বর হচ্ছে আল্লাহর কাছে প্রথমে নিজেকে গুনাহগার মনে করা। 2 নম্বর বিষয় হচ্ছে গুনার পরিচয় জেনে এবং শাস্তির কথা মনে করে নিজেকে আরো বেশি অপরাধী মনে করা। 3 নম্বর বিষয় হচ্ছে আমি আল্লাহর কাছে দিল থেকে, জবান থেকে উভয়ভাবেই অনুতপ্ত হওয়া। 4 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ আমার তওবা কবুল করেছেন এরকম আশা রাখা।